ওয়েলকাম টু কাকদ্বীপ একাডেমি ই লার্নিং ক্লাস। গুড মর্নিং স্টুডেন্ট। আজকের আমি স্ট্যান্ডার্ড 2 এর বাংলা ক্লাস নিয়ে তোমাদের অষ্টম পাঠটা আমি পড়িয়েছিলাম। আজকে আমি অষ্টম পাঠের অনুশীলনী নিয়ে আলোচনা করব এবং লিখে দেব তোমাদের উত্তরগুলো। তোমরা সবাই খাতা পেন্সিল রাবার এবং বইটা নিয়ে বসো। পৃষ্ঠা 32, এই পৃষ্ঠাটা প্রত্যেকে খুলে বসো। কেমন? খাতা পেন্সিল নাও, নিয়ে উত্তরগুলো তুলবে। একের দাগের একের ক। একের কয়ে কি আছে দেখো, অফিস কোথায়, আফিস কোথায়? উত্তর লিখবে আরমানি গির্জের কাছে। আফিস মানে অফিস, আরমানি গির্জের কাছে। আরমানি গির্জের কাছে অফিস। অফিসটা কোথায়? আরমানি গির্জের কাছে। তারপর ক্ষয় দাগে কি আছে, ইস্পাতের মতো কালো মেঘ কোথায়? কি আছে, উত্তরটা কি হবে? ইস্পাতের মতো কালো মেঘ কোথায়? ক্ষয়ের দাগের উত্তরটা দেখো, ইস্পাতের মতো কালো মেঘ, পূর্ব দিকে ইস্পাতের মতো কালো মেঘ। পূর্ব দিকে ইস্পাতের। এবার গয়ের দাগে কি আছে, কাকে অঙ্কের খাতাটি আনতে বলেছে? বঙ্কিমকে অঙ্কের খাতাটি আনতে বলেছে। বঙ্কিমকে অঙ্কের খাতাটি আনতে বলেছে। তিনটে উত্তর লেখো তোমরা। প্রথম কয়ের দাগের উত্তরটা দেখো, আফিস কোথায়? না আরমানি গির্জের কাছে আফিস। ক্ষয়ের দাগে কি, ইস্পাতের মতো কালো মেঘ কোথায়? পূর্ব দিকে ইস্পাতের মতো কালো মেঘ। গয়ের দাগে কি আছে, কাকে অঙ্কের খাতাটি আনতে বলেছে? বঙ্কিমকে অঙ্কের খাতাটি আনতে বলেছে। আর একবার বলছি, লিখে নাও, আমি মুছে দেবো বোর্ডটা। কয়ের দাগে কি আছে, আফিস কোথায়? আরমানি গির্জের কাছে আফিস। তারপরে ক্ষয়ের দাগে ইস্পাতের মতো কালো মেঘ কোথায়? পূর্ব দিকে ইস্পাতের মতো কালো মেঘ। তারপরে গয়ের দাগে কাকে অঙ্কের খাতাটি আনতে বলেছে? বঙ্কিমকে অঙ্কের খাতাটি আনতে বলেছে। আশা করছি সবাই তুলে নিয়েছো। আমি বোর্ডটা মুছে দিচ্ছি। ঘয়ের দাগে দেখো কি আছে, কে ঝোলে লঙ্কা দেবে না? ঠাকুর ঝোলে লঙ্কা দেবে না। ঠাকুর ঝোলে
প্রশ্নটা কি আছে? কে ঝোলে লঙ্কা দেবে না? ঠাকুর ঝোলে লঙ্কা দেবে না। তারপরে উঙর দাগে দেখো, কে খাতার পাতা ছিঁড়ে ফেলেছে? উঙর দাগ। তোমাদের বইতে দেখো ছিঁড়ে বানান ছয়শই ডয় শূন্য রয়েকার আছে, ওটা ছয়ের মাথায় চন্দ্রবিন্দু বসিয়ে নেবে। ছিঁড়ে ফেলেছে, কে খাতার পাতা ছিঁড়ে ফেলেছে? কঙ্কা খাতার পাতা ছিঁড়ে ফেলেছে। কঙ্কা খাতার পাতা ছিঁড়ে ফেলেছে। তাহলে ঘরের দাগে প্রশ্নটা আমি আরেকবার বলছি, কে ঝোলে লঙ্কা দেবে না? ঠাকুর ঝোলে লঙ্কা দেবে না। উঙর দাগে কি আছে? কে খাতার পাতা ছিঁড়ে ফেলেছে? কঙ্কা খাতার পাতা ছিঁড়ে ফেলেছে। আবার বলছি ঘরের দাগের উত্তরটা, কে ঝোলে লঙ্কা দেবে না? না, ঠাকুর ঝোলে লঙ্কা দেবে। তারপরে উঙর দাগেরটা, খাতার পাতা কে ছিঁড়ে ফেলেছে? কঙ্কা খাতার পাতা ছিঁড়ে ফেলেছে। আশা করছি সবাই তুলে নিয়েছো। আমি মুছে দিলাম উত্তরটা। এবার দেখো দুইয়ের দাগ। দুইয়ের দাগে কি আছে? নিচে শব্দগুলি ফাঁকা ঘরে বসাও। কয়ের দাগে কি আছে? মাথার উপর তাকালে ড্যাশ আকাশ। দেখো হাত চালিয়ে তুলবে। মাথার উপর তাকালে ড্যাশ আকাশ। ড্যাশে লিখবে নীল, তারপরে আকাশ। আকাশ। কয়ের দাগে কি আছে? অনেকেই ঝোলে ড্যাশ কম খায়। অনেকেই ঝোলে লঙ্কা কম খায়। গয়ের দাগে ড্যাশ আকাশে সূর্য ডুবে গেল। পশ্চিম আকাশে সূর্য ডুবে গেল। সূর্য ডুবে গেল। এই তিনটে আগে তুলে নাও। কয়ের দাগে কি দিলাম? মাথার উপর তাকালে নীল আকাশ। তারপরে হচ্ছে ক্ষয়ের দাগে অনেকেই ঝোলে লঙ্কা কম খায়। গয়ের দাগে পশ্চিম আকাশে সূর্য ডুবে গেল। আরেকবার বলছি, মাথার উপর তাকালে নীল আকাশ। ক্ষয়ের দাগে অনেকেই ঝোলে লঙ্কা কম খায়। গয়ের দাগে পশ্চিম আকাশে সূর্য ডুবে গেল। আর দুটো বাকি আছে, ঘ এবং ঙ। আমি মুছে দিলাম। হাত চালিয়ে প্রত্যেকে তুলবে। ঘয়ের দাগে দেখো কি আছে? বাতাসে গাছে ড্যাশ পড়ছে। বাতাসে গাছের পাতা পড়ছে। উমর দাগে কি আছে দেখো? ড্যাশ অবস্থায় স্কুলে যাবে না। অসুস্থ অবস্থায় অ দন্তস হস্য দন্তস্বয় থয়। অসুস্থ অবস্থায় স্কুলে যাবে না।
দুটো উত্তর আমি আরেকবার বলে দিচ্ছি। বাতাসে গাছের পাতা পড়ছে, আর দাগে হচ্ছে অসুস্থ অবস্থায় স্কুলে যাবে না। হাত চালিয়ে তোমরা প্রত্যেকে এটা তুলে নাও। আজকে আমি তোমাদের 1 এবং 2 এর দাগ করালাম। আশা করছি তোমরা সবাই তুলে নিয়েছো। আজকে ক্লাস তোমাদের এই পর্যন্ত। সবাই বাড়িতে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।